আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। এরই সাথে সাথে পথ চলছি আল্লাহ তাআলার উপর ইখতিয়ার নিয়ে। তিনি অত্যন্ত মেহেরবান। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। মহান আল্লাহ পাক মানুষের সংকল্পে যা উপস্থিত হয় তাও স্থিতিত্বের মধ্যে যা আবৃত হয় তাও আল্লাহ তাআলা রিকিবদ্ধর মধ্যে রেখে দিয়েছেন। তাই ইখতিয়ারের মধ্যে রেখেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবান, তিনি সমস্ত কিছু উপলব্ধি দেন। ঈদুল ফিতর আজহা আল্লাহ তাআলার বৈশিষ্ট্যর উপলব্ধি থাকে, সমস্ত কিছু আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। এরপর পরিবর্তিতে রাখতে হয় কিছু, ইখতিয়ার রাখলে মনের মধ্যে বাসনা উপলব্ধি হতে পারে। এটা বৈজজ্য সহকারে যেটা উপলব্ধি করেন সমস্ত কিছু আল্লাহ তাআলার উপরেই থাকে। আজকে মূলত ঈদগাহে যাওয়ার বৈশিষ্ট্য সম্পর্কে কিছু আলোচনা করব। ঈদ মোবারক। এর সাথে সাথে সকলের প্রতি অসংখ্য অগণিত শুকরিয়া কিফা আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করছি, তিনি অত্যন্ত মেহেরবান। আজকে আমরা মাঠে একত্রিত হয়েছি ঈদ সম্পর্কে কিছু বুঝবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। হিক্কাতুন আলা কুল্লি শাইরু বাশারুম মিনাল তাকওয়া। ঈদের বৈশিষ্ট্য অত্যন্ত মূল্যবান বিষয়। তো ঈদের যে অভিধানিক শব্দ আমরা অন্তর্করণে চাইলেই সব কিছু সৃষ্টি করতে পারবো না, আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে অনুসরণ দেয় সে উপলব্ধি করতে পারবে, এটা অন্তর্করণে বিশ্বাস রাখতে হবে। ইয়ারলির ইচ্ছা পোষণ করা, ইজমেশনস সংগঠিত রাখা, যার মিষ্ট একত্রিত হওয়া, আর্টিস ইতিহাস স্মরণ করা। এক কথায় ইনামুল ঠাউট আল্লাহ, মূলকভাবে আল্লাহর কথা স্মরণ করা। আমাদের বৈশিষ্ট্য অনেক কথাই থাকতে পারবে, আপনারা হয়তো বলতে পারবেন আমাদের এখানে অনেক বৈশিষ্ট্য আলোচনার সাবৃত্তি রয়েছে। হ্যাঁ, সকলের ক্ষেত্রে আমি এটা প্রযোজ্য সহকারী বলি, আপনাদের ক্ষেত্রে যেটা রয়েছে অন্যান্য ক্ষেত্রেও সেটা প্রযোজ্য থাকবে। কাজে ইতিহাস কারো কাছে রচিত এমনিতে আসে না, ইতিহাস রচিত হয় কেবল যাকে আল্লাহ তাআলা ইতিহাসের সাবৃত্তি দেয়, সেই কেন ইতিহাস সম্পর্কে জানতে পারবে। আপনার ইতিহাসের সাবৃত্তি না থাকলে আপনি জানবেন কোথায় থেকে? মূল বিষয় হলো আল্লাহর করুণ কৃপা রাখবে, আর তার পাশাপাশি আল্লাহর হিকমতও লাগবে। এজন্য আল্লাহ পাক সকলকে মেধা দিয়েছে, আর মেধা সঠিক পথে পথ চলন যেই করবে সেই ভালো পথ তৈরি করতে পারবে। রব্বি হাবলি হুকমাতান ওয়া আলহিকনি বিসসালিহিন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বৈশিষ্ট্য আমাদের মধ্যে রেখেছি, যদি আমরা সেটা প্রযোগ্য সহকারে পালন না করতে পারি তাহলে আমাদের জীবনের সবচেয়ে মূর্খতা এবং বোকামি। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরি ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। তাহলে আল্লাহ তাআলার বৈশিষ্ট্য সম্পর্কে আপনি কতটুকু জানবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, আমার বৈশিষ্ট্য তোমরা গণনা করতে করতে শেষ করতে পারবে না যা আমি তোমাদের জন্য রেখেছি। শুধু বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদের ইখতিয়ার রাখতে হবে, যে আল্লাহর কাছে ইচ্ছা পোষণ করতে হবে, তাইলে আল্লাহ তাআলা দিবে। এখানে সারমর্মের মূল আলোচনা
প্রযোজ্য রয়েছে আর থাকবে, এটা আমার পক্ষে সম্ভব না। যদি আল্লাহ পাক এখান থেকে কিছু রাখে তাহলে আমি বলতে পারবো। সেটাই আমাদের একটা প্রযোজ্য থাকে। আমাদের এক কথাই বলা হয় যে 12 দেশের 13 লিটিট, আর এই লিটিটের মধ্যে থাকে সিক বিয়াট, যার মধ্যে কোনো সাংকেতি এবং আবৃত্তি থাকে না, বরং সেখানে সংকুচবিহীন থাকে। আর এটাকে বলা হয় রোগ্যাট অ্যানিম্যাল অফ দ্য ফিমেনশন। ফিমেনশন কেন বললাম? আপনার মধ্যে যতটুকু থাকবে তার চেয়ে বেশি আমাদের এখতিয়ারের মধ্যে থাকবে। এরা আবার এটাকে নিয়ে সাব্যস্ত করে, আমি আবার এটাকে নিয়ে সাব্যস্ত করি না, কারণ আমার এখতিয়ারে থাকতে হবে যে যারাই যেটাই উপলব্ধি করুক না কেন, আমাদের পরিশেষে আল্লাহ তাআলার হুকুম আকাম বিধিবিধানের দিকে একত্রিত হতে হবে, আর এটাই বৈশিষ্ট্য রাখতে হবে। আজকে স্মরণে রাখলাম, কালকে যাতে স্মরণের মধ্যে ভালো কিছু উপলব্ধি হয় সেটা সাবৃত্তি রাখতে হয়। আর এখান থেকে সবচেয়ে মূল বিষয় হলো যে আমি এখানে কি রেখেছি আর আপনারা এখানে কি রেখেছেন, সেটাই মূল বিষয়। আজকে আমি একটা কথা বলেছি সকলের অন্তর্করণের দিয়ে, এখন অন্তর্করণে আমি কি রেখেছি সেটাও আপনাদের বুঝতে হবে। আর আমাদের হাদিসের তৈয়বা থেকে যে বিষয়গুলো উপলব্ধি হয় সেটা অত্যন্ত মূল্যবানভাবে উপলব্ধি হয়, কারো দিক দিয়ে, কারো অনুকূল দিয়ে, কারো বৈশিষ্ট্য দিয়ে সেটা অনুভব হয় না, বরং আল্লাহ তাআলা যার মধ্যে থেকে ইত্তেআল দিবে সেই ইত্তেআল সম্পর্কে বুঝতে পারবে। যেমন আমি এখানে পথ চলেছি, পথ চলার মধ্যে সাব্যস্ত রেখেছি, অর্থাৎ সাব্যস্ত আমি রাখলাম কেন? যাতে কোনো একজন সাব্যস্ত উপলব্ধি করতে পারে। এটা কি বলা হয় ইত্তেআলের বিশিষ্ট। আর আমাদের সম্পৃক্তি এবং আবৃত্তি যেটাই থাকুক না কেন সেটা অনুসরণ রাখতে হবে। পরিশেষে আল্লাহ তাআলার কাছে আবদার পেশ করব যেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বোঝার এবং আমলে সলেহা অর্জন করার তৌফিক দান করে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে জীবনের মূল্য থাকে, আর জীবনের মূল্য ততক্ষণ আপনার মধ্যে থাকবে যতক্ষণ আল্লাহ তাআলার হুকুম আকাম বিধিবিধান আপনার মধ্যে থাকবে। আপনার আবার অনুকূলের মধ্যে যেটাই থাকুক না কেন স্মরণ রাখতে হবে যে আজকে আমি আল্লাহ তাআলার হুকুম মেনেছি, কালকেও যাতে আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধিবিধান মানতে পারি। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাকিত্ব যে বৈশিষ্ট্য থাকে, তিনি একাকিত্ব বৈশিষ্ট্য থেকে তিনি বলেছেন যেটা আমার কাছে এসেছে তার চেয়ে বেশি আমি তোমাদেরকে বলেছি, কেননা আমার কাছে যেটা থাকবে এটা তোমাদের কাছে রইবে, আর তোমরাই সেটা উপলব্ধি করবে যখন তোমরা সারমর্মের মধ্যে রাখতে পারবে। এগুলা হলো আল্লাহ তাআলা তোমাদের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছে, যা আমি তোমাদেরকে বাতলিয়ে দিয়েছি। এখন এটার বৈশিষ্ট্য যদি উপলব্ধি করতে চাই তাহলে কোরআন অত্যন্ত মূল্যবান বিষয়, হাদিস আল্লাহ তাআলার অনুসরণ এবং সমস্ত কিছু দিয়ে আমার সকলের অন্তঃকরণে থাকে। আমরা সেটা উপলব্ধি করেছি। সামনে অত্যন্ত মূল্যবান বিষয় হয়তো আল্লাহ পাক যদি তৌফিক দান করে, রীতিত্বের মধ্যে, শৃঙ্খলার মধ্যে, আবির্ভাতের মধ্যে করুন কিফা আল্লাহ তাআলার আবির্ভাত্রী উপলব্ধি করে তিনি সমস্ত কিছু উপলব্ধি করে। আমার কথা হয়তো একটু আরফের হতে পারে, এগুলো আরফের থাকবেই, স্বাভাবিকই, কারণ হলো আরফের কথাই উপলব্ধি করা হচ্ছে। এগুলোর মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত কিছু যদি আপনি উপলব্ধি করতে পারেন, এর একটা অভিধানিক হলো লুলেস। লুলেস কেন বললাম? লুলেসের অভিধানিক হলো ফার্স্ট টু ফার্স্ট। এর অভিধানিক অর্থ যদি আপনি প্রয়োগ করেন অ্যাড্রেস রিমিমেট এফ রাউট, আর আমার এটার অভিধানিক বিষয় থাকে, এটাই কেবল হয় যে সলাউট গিট, অর্থাৎ হলো ইচ্ছাকৃত পোষণ করো তুমি। আমার বৈশিষ্ট্য সহকারে যেটাই উপলব্ধি হয়েছে আমি সেটাই উপলব্ধি করেছি। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলে সলেহা অর্জন করার তৌফিক দান করো। মনে মনে আশা ছিল সামনের দিকে আরও অগ্রসর হতে পারলাম না, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কিছু রাখবেন। ইতিহাস অত্যন্ত মূল্যবান বিষয়, ইতিহাসের পাতা যারা পড়েছে তারা যেন ইতিহাসের কথা অনুধাবন করে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তৈরি করে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের শিক্ষা তাদের অন্তর্করণের মধ্যে প্রেরিত করতে পারবে, আর সেটা প্রেরিত করতে পারলেই তারা কামিয়াব হতে পারবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে দুইটা বৈশিষ্ট্য রেখেছি, একটা ধরো আরেকটা অনুসরণ করো।